বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের ইত্তেফাকের মতামত কলামে লেখার কিছু অংশ তুলে ধরছি। মূল অংশ থেকে পৃথিবীর বহু দেশে সশস্ত্র বাহিনী গঠন আমাদের দেশের মতো গৌরবোজ্জ্বল নয়। আগে দেশ, তারপর সশস্ত্র বাহিনী গঠিত হয়, কিন্তু আমাদের দেশের আগে সেনাবাহিনী হয়েছে, তাই আমাদের সশস্ত্র বাহিনীর একটা সত্যিই আলাদা গৌরব আছে, মানুষের বুকে জায়গা আছে। তিনি পুলিশ এবং সেনাবাহিনীর সম্পর্কেও লিখেন, গত 15-16 বছরে নেত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের শৃঙ্খলা, বিশেষ করে শৃঙ্খলা বাহিনী একেবারেই ধ্বংস হয়ে গিয়েছিল। তার মধ্যে সেনাবাহিনী খুব একটা ভালো ছিল না, তারাও পিছিয়ে পড়েছিল। বাংলাদেশের স্বাধীনতার আগে ভাড়াটিয়া সৈন্য বলে একটি কথা ছিল। সাম্রাজ্যবাদীরা সৈন্য ভাড়া নিয়ে তাদের সাম্রাজ্য বিস্তার বা রক্ষা করত, সেটা ছিল খুবই বদনামের। কিন্তু গত বেশ কিছু বছর দক্ষিণ আফ্রিকা সহ কিছু কিছু দেশে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এক প্রশংসনীয় ঘটনায় পরিণত হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবস্থান এখন মনে হয় 2-3 দেশের মধ্যে, তাই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার জন্য বাহিনীর সদস্যদের একটা বিরাট আগ্রহ রয়েছে। গত 15-16 বছর শেখ হাসিনার জন্য ধীরে ধীরে বিতর্কিত হয়ে পড়া আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সশস্ত্র বাহিনীও খুব একটা পিছনে ছিল না। পৃথিবীর বহু দেশের সশস্ত্র বাহিনী গঠন আমাদের দেশের মতো গৌরবোজ্জ্বল নয়। আগের দেশ, তারপর সশস্ত্র বাহিনী গঠিত হয়, কিন্তু আমাদের দেশের আগে সেনাবাহিনী হয়েছে, তাই আমাদের সশস্ত্র বাহিনীর একটা সত্যি আলাদা গৌরব আছে, মানুষের বুকে জায়গা আছে, যেটা ধীরে ধীরে বিশেষ করে নির্বাচনে সেনাবাহিনীকে পক্ষপাতিত্বের জায়গায় নিয়ে গিয়ে খুবই ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছিল। মানুষ প্রায় সশস্ত্র বাহিনীর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। গত 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর যথাযথ দেশপ্রেমিকের ভূমিকা মানুষকে আবার আস্থাশীল করেছে। এক্ষেত্রে একটি কথা অবশ্যই বলবো, এই অবক্ষয়ের জামানায় এখনো বহু মানুষ আছে যারা হারাম খেতে চায় না। আমি ছেলেবেলায় দেখেছি, অনেক দারোগা পুলিশের বউরা তাদের স্বামীরা বেতনের বাইরের টাকা আনলে বউ স্বামীকে ভাত দিতে চাইত না। অনেক বউ বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যেত। তাদের অভিযোগ, তোমার হারাম পয়সা ছেলে মেয়েদের খাইয়ে হারামি হতে পারবো না। তখন ভালো মানুষ বেশি ছিল, এখনো জেনেই তেমন নয়। সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে লিখেন, একেবারেই কেউ না থাকলে দেশ থাকত না। ঠিক তেমনি শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সবাই আগ্রহী। এই অবক্ষয়ের জামানায় একবার কেউ শান্তি মিশনে যেতে পারলে যে পরিমাণ টাকা পয়সা পায় তা দিয়েই তারা সৎভাবে একটা জীবন চালিয়ে যেতে পারে। দুবার যেতে পারলে তো কথাই নেই। সিপাহীদের চাইতে অফিসারদের দ্বিগুণ প্রাপ্তি। তাই আন্তর্জাতিক শান্তি মিশনে যোগদানের পথ যাতে চিরতরে বন্ধ না হয়ে যায় তার জন্য সেনাবাহিনীর সদস্যরা যথেষ্ট সংযত আচরণ করেছে। এমনটাই স্বাভাবিক। এরশাদের পতনের সময় তিনি নাকি জেনারেল নুরুদ্দিনকে সেনাবাহিনী নামাতে বলেছিলেন। নুরুদ্দিন বলেছিলেন, তিনি জনগণের মুখোমুখি হতে পারবেন না। এবারও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনাবাহিনী নামালে মুক্তিবাহিনীর কাছে যেভাবে পাকিস্তানিরা নিদারুণভাবে হেরেছিল তার চাইতে জঘন্যভাবে হারতে হতো। তাতে শেখ হাসিনা সহ আরও অনেকে পরপারে যেতেন। তাই বহুদিন পর সেনাবাহিনী যথার্থ সম্মানজনক কাজ করেছে এবং এটা ভাবিকালে আলোচিত হবে। সেজন্যে ভাবিকালে বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান প্রশংসা এবং সাধুবাদ পাবেন।